বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ প্রভাষক, রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। বিষয় সোনাত্তরী কবিতা। এই কবিতার কবিতা বিশ্লেষণ। এই সোনাত্তরী কবিতাটি রূপক আশ্রয়ে লেখা হয়েছে। আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার বংশের মানুষ ছিলেন। জমিদারি দেখাশোনার সুবাদে তিনি পদ্মার পাড়ে যান এবং পদ্মার পাড়ে গিয়ে অসংখ্য গ্রন্থ, অসংখ্য কবিতা, উপন্যাস, নাটক বা ছোট গল্প লেখেন। তার ভিতরে একটি কবিতা হচ্ছে সোনাত্তরী। কথা না বাড়িয়ে চলে যায়। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। আসলে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে নিঃসঙ্গ কৃষক চারপাশে প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট্ট একটা ধান খেতে বসে আছে। প্রকৃতিতে প্রবল বৃষ্টি, তার উপর মেঘের গর্জন। এই অবস্থায় সময়, যে কোনো সময় জীবন প্রদীপ নিভে যেতে পারে, এর কোনো ভরসা নেই। কৃষক আশঙ্কায় তার প্রতিটা প্রহর গুনছে, প্রতিটা সময় গুনছে। অর্থাৎ আলোচ্য এই চরণদ্বয়ের মাধ্যমে মানুষের জীবন প্রদীপ যে কোনো সময় মহাকালের অতল গহ্বরে হারিয়ে যেতে পারে, তা কবি সেটাকে রূপকাশ্রয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। রাশি রাশি ভাড়া ভাড়া ধান হলো, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খড় পর্ষা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। অর্থাৎ আকাশের মেঘের গর্জন, ঘন বৃষ্টি, একাকী বসে আছে কৃষক, কোনো ভরসা নেই। অনেক বোঝা বোঝা ধান কেটে কেটে রেখে দেওয়া হয়েছে ক্ষুরের ধারের মতো স্রোত, যা বর্ষার গতিতে বেয়ে চলেছে। তা দেখে কবি ভীত ও শঙ্কিত। রূপক অর্থে কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে কৃষক রূপী মানুষ সোনার ধান রূপী রাশি রাশি কর্ম সাধন করে যায়। এই কর্ম সাধন করতে করতে এক সময় জীবনের সময় ফুরিয়ে আসে, জীবনের প্রদীপ নিভু নিভু করতে থাকে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। অর্থাৎ এখানে আমি বলতে কবি প্রতীকী অর্থে শিল্পস্রষ্টা বা কবিকে বোঝানো হয়েছে, আর সাধারণ অর্থে কৃষক বা ব্যক্তি মানুষকে বোঝানো হয়েছে। ছোট খ্যাত বলতে মানুষের কর্মক্ষেত্রকে বোঝানো হয়েছে। এই কর্মক্ষেত্রে কৃষকরূপী প্রত্যেক মানুষই নিঃসঙ্গ, অসহায় ও একা। অন্যদিকে বাঁকা জল অনন্ত কালস্রোতের প্রতীক, যা সবসময় কৃষকরূপী ব্যক্তি মানুষকে কালের মহাস্রোতে বিলীন করার খেলায় মত্ত থাকে। এই বাঁকা জল কৃষকের মনে তৈরি করেছে ঘনঘর আশঙ্কা। এই হচ্ছে এই কতগুলো চরণের বিশ্লেষণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও এলে আপনার কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ।